দেখতে দেখতে আমার মেয়েটাও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে চোখের সামনে। কয়দিন আগে আমি বাচ্চা ছিলাম আর এখন আমার কোলেই বাচ্চা। কিছুদিন পর দেখতে দেখতে আমার মেয়ে আরও বড় হবে, তারও বিয়ে হবে, তার কোলে আবার বাবু আসবে। ভাবতে অবাক লাগে যে আসলে মানুষ কত দ্রুত বা বড় হয়ে যায়, আমরা বুড়া হয়ে যাব। আর দেখেন আমার মেয়ে কিন্তু আমার পাশ থেকে ভয়েস দিচ্ছে। আর একটা কথা যখন গভীরভাবে চিন্তা করি যে মেয়েদের নিজের বাড়ি বলতে কিছুই না, হয় শ্বশুর বাড়ি হয় বাবার বাড়ি, কোথাও তার মানে স্থায়ী ঠিকানা কিছুই হয় না। শ্বশুর বাড়িতে গেলেও এক পরিবেশে মানে মানিয়ে নিতে হয়, বাবার বাড়িতেও পরিবেশে মানিয়ে নিতে হয়, তাদের সাথে খাপ খাইয়ে নিতে হয়। আসলে নিজের বাড়ি বলতে কিছুই থাকে না। কিন্তু আমি এটা কখনোই চাই না যে আমার মেয়েও মানে এরকম একটা লাইফ, না, প্রত্যেকটা মেয়ের জীবনে বিয়ে শাদী এটা তো হবে, কিন্তু তারপরে আমি চাই যে আমার মেয়ের কিন্তু একটা স্ট্রং জায়গা থাকুক যেখানে সবাই তাকে কথা শোনাবে, কথা শোনাতে পারবে না, এরকম আমার ইচ্ছা। আর কথা শোনালেও সে তার যেন একটা অবস্থান বা তার সেরকম ক্যাপাবিলিটি যেন তার থাকে। আমার যতটুকু সামর্থ্য আছে আমি সেটা দিয়ে আমি আমার মেয়েকে ততটুকু করে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন ততদিনের মধ্যে। আর সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন, কারণ আমার এই মেয়েটার কথা আমি মাঝে মাঝে চিন্তা করি, যাকে বলতে গেলে আমি সবসময় বলি যে আমি আল্লাহর কাছ থেকে মানে চেয়ে চেয়ে আমার মেয়েকে নিয়ে এসেছি। অনেক অনেক কান্নাকাটি, কত কি সেই সব দিনের কথা মনে পড়লে এখন অবাক লাগে যে আমি আল্লাহর কাছে আমি কত চাওয়ার পর আসলে আমি আমার মেয়েকে পাইছি। আর এখন আমি আসলে সেই মানুষটাই অনেকটাই বদলে গেছি। আর আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমার মনের আশা পূরণ করেছে, আল্লাহ আমাকে এত সুন্দর আর ফুটফুটে একটা মেয়েও দিয়েছে। সবাই আমার মেয়েকে মাশাআল্লাহ বলবেন, দেখে অবশ্যই 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 মাশাআল্লাহ বলবেন। আর আমি কিন্তু সবসময় চাই যে আমার মেয়ে রাজকন্যার মতো থাকুক, আমার মেয়ের জন্য কোনো কষ্ট না হোক। আল্লাহর জন্য ওর অসুখ হলে আমার এত খারাপ লাগে, আমার মনে হয় তাহলে ওর অসুখ বিসুখগুলো মানে আমি নিতাম। যাই হোক, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের মেয়ের জন্য দোয়া করবেন, আমার জন্য, আমার মেয়ের জন্য, সবার জন্য আপনারা দোয়া করবেন। আর যেভাবে আমার পাশে আসলে সবাই ছিলেন, এতটুকু পর্যন্ত আমি আসতে পেরেছি ইউটিউব প্ল্যাটফর্মে, আপনারা প্লিজ আমাকে একটু এভাবেই মানে ঠিক এভাবে ভালোবাসা দিবেন, আমি যেন ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকতে পারি, আমি যেন আমার মেয়ের জন্য কিছু করতে পারি। আর যারা আমার ভিডিওটা, এখন কিন্তু আমার মেয়েটা মাশাআল্লাহ দিন অনেকটাই বড় হয়ে গেছে। আর কিছুদিনের মধ্যে আমার মেয়ে হয়তো বসাও শিখে যাবে। মাঝে মাঝে অনেক দিন ধরে ভিডিও আপলোড না করতে করতে কিন্তু আপনাদের ভয়েস দিতে আমার একটু অন্যরকমই হয়ে যায়, মানে ভয়েস আমি ভালো করে দিতে পারি না, ঠেকে ঠেকে যায়। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আল্লাহর কাছে আমার আসলে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমার মনের আশা পূরণ করেছেন, আল্লাহ আমাদেরকে একটা কন্যা সন্তান দান করছেন। আর আমি যেন আমার মেয়েটাকে ভালোভাবে মানুষ করতে পারি, সবার কাছে এই দোয়াই চাই। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।